আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সংবাদ যে ইরানের সরকারেরও পতন হতে পারে এই বর্তমানে ইরানের যে পরিস্থিতি দাঁড়িয়েছে। এখন আমি আসলে কেন এই কথাটা বলতেছি, কারণ বর্তমানে প্রায় 12 দিন থেকে ইরানে অনেক আন্দোলন চলতেছে এবং এই আন্দোলন বর্তমানে এতটাই বৃদ্ধি পেতে শুরু করেছে যেটা আসলে একটা সরকার পতনের জন্য যথেষ্ট হতে পারে। তবে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এইখানে কি আপনারা কি মনে করতেছেন যে এটা আসলে কি শুধু জনগণের কি অবস্থান না, এর পিছনে অবশ্যই কোনো না কোনো একটা রহস্য রয়েছে এবং পিছন থেকে কেউ এদেরকে ইন্ধন দিচ্ছে এবং সেই ইন্ধনদাতা কে হতে পারে আমরা সকলেই কিন্তু জানি এবং তাদেরই মাস্টার প্ল্যানে এই কিন্তু কর্মকাণ্ডগুলো কিন্তু বর্তমানে কিন্তু সেখানে কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেখানের যে সবচেয়ে বড় যে নেতা রয়েছে এবং তিনার বিষয়ে এমন কিছু তথ্য বর্তমানে প্রতিবেদনগুলোতে আসতেছে যে তিনার সর্বশেষ স্থান এমন হতে পারে যে রাশিয়াতে, অর্থাৎ তিনি দেশ ছেড়ে যদি কখনো চলে যান তাহলে তার স্থান হতে পারে রাশিয়াতে। আর এমনই একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু বর্তমানে গণমাধ্যমগুলোতে কিন্তু ভেসে আসতেছে এবং একটা রিপোর্টে বলা হয়েছে যে যদি এই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে একটি ব্যাকআপ পরিকল্পনা প্ল্যান বি রয়েছে। যদি দেশ জুড়ে বিক্ষোভ এবং সরকারি নিয়ন্ত্রণের অবনতি ঘটে এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে যদি ব্যর্থ হয় বা সরকারের প্রতি অনুগত না থাকে, এই পরিকল্পনার তথ্য ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস এর প্রতিবেদনেই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যদি সেই দেশের যদি কোনো সময়, অর্থাৎ তাদের দেশের যে পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারা যদি কোনো একটা কারণে যদি ব্যর্থ হয় এবং তারা যদি এই সরকারের যদি অনুগত করা ছেড়ে দেয় তাহলে অবশ্যই তাদের দেশের এই উচ্চ নেতার স্থান হতে পারে রাশিয়াতে। আর সেখানে স্থান হওয়া মানে কার? জয় জয়কার সেই পশ্চিমাদের। আসলে এখানে বলার মতো কোনো কিছু নেই। আমরা অনেক দিন থেকেই কিন্তু জানি যে সেই দেশের প্রতি কিন্তু তাদের একটা বিশাল কিন্তু একটা আক্রোশ রয়েছে, কারণ সেই দেশটা তাদের আসলে গোলামি করতে রাজি নয়। আসলে সবসময় নাম নিতে পারতেছি না, এই জন্যই আপনারা হয়তো জানেন যে ইউটিউবের অনেক গাইডলাইন থাকে আর এই ইউটিউব প্ল্যাটফর্মটাও তাদেরই। অর্থাৎ এখানে যদি আপনি অন্য কোনো বা এরকম বেশি বেশি যদি নাম নেন এবং সেটা যদি তাদের বিরুদ্ধে যায়, অবশ্যই তারা কিন্তু এটাতে কিন্তু একটা রিয়াকশন করবে এবং ভিডিওতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তাই আপনারা একটু বুঝে নিয়েন এই বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে যে সেই দেশের হঠাৎ করেই এরকম অবস্থান কেন শুরু হচ্ছে? একটা রিপোর্টে বলা হয়েছে যে ইরান তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এবং গত রোববার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং মানবাধিকার সংগঠন ও স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত ও 30 জন আহত হয়েছেন এবং হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। একই সময় গ্রেফতার হয়েছে অন্তত 582 জন। এখন আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘিরেই কিন্তু শুরু হয়েছে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে তাদের দেশের যে কারেন্সি রয়েছে, অর্থাৎ তাদের দেশের যে মুদ্রা রয়েছে, সেই মুদ্রার কিন্তু অনেক কিন্তু দরপতন ঘটেছে ডলারের সাথে এবং এরই কারণে কিন্তু বর্তমানে তাদের দেশের জিনিসপত্রের কিন্তু দাম কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি হয়ে গিয়েছে। আর এটাকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হচ্ছে যে যখন তাদের দেশের মুদ্রার একটা মান কমে গেল, এর পিছনে আসলে কে থাকতে পারে? আর এই মুদ্রার মান স্ফীতি সম্পূর্ণই কিন্তু নিয়ন্ত্রণ করে কে? ওরা। আর ওদের তো সবসময় বিরোধিতা করে আসতেছে ইরান। আর এখানে সবচেয়ে আরো বড় একটা বিষয় হচ্ছে যে ইরান তাদের কিন্তু সরকারের কিন্তু অনেক দিন থেকেই কিন্তু বিভিন্নভাবে চাপ দিয়ে আসা হচ্ছে এবং এই চাপেরই একটা সূত্র হতে পারে বর্তমান এই অবস্থা। এবং বর্তমানের এই পরিসংখ্যান অনুযায়ী আসলে শেষ পর্যন্ত কি হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ভাবার বিষয়। তবে পরিস্থিতি অনেকটাই খারাপ। এটা যদি নিয়ন্ত্রণ করতে পারে সেই দেশের সরকার, অর্থাৎ ইরান, তাহলে কিন্তু অবশ্যই তারা অন্তত এইবার এই বিপদ থেকে বেঁচে ফিরতে পারবে। কিন্তু ক্রমশ এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অবশ্যই এর পরিণতি অনেকটাই খারাপ হবে। তবে শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত সকল আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।